ঐক্য নষ্ট হচ্ছে এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার। আমি মনে করি ঐক্য নষ্ট হচ্ছে, কিন্তু আমাদের আবার কেউ কেউ যেন এটা মনে না করি যে একটা গণতান্ত্রিক সমাজে বিতর্ক হওয়া মানেই ঐক্য নষ্ট হওয়া। এটা এই ভুলটা করা যাবে না। এটা মানে ডিবেট ইজ আ ভেরি ফান্ডামেন্টাল থিং একটা গণতান্ত্রিক সমাজে। মানে আমরা দীর্ঘদিন তো গণতন্ত্রের মধ্যে ছিলাম না, তর্ক বিতর্ক হবে, ইভেন একটু ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু আমরা দিনের শেষে কতগুলো ফান্ডামেন্টাল বিষয়ে আমরা একমত থাকবো, একত্র থাকবো, তাতে আর সমস্যা নেই। কিন্তু আমাদের এটা সম্ভবত মাত্রা এখন বাড়ছে, এটা আমি একমত। এখন এটা ডিবেট হওয়াটা খুব স্বাভাবিক ছিল, কারণ শেখ হাসিনা যখন পতন হচ্ছে তখন আসলে প্রধানতম দাবি, বা আমার কাছে টু সাম এক্সটেন্ট আমি এটা বলেই ফেলি, একমাত্র দাবি মনে করি শেখ হাসিনার পতন ছিল। নানা রকম মানুষ নানা কারণে এসছে এই মুভমেন্টে। তো শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ভবিষ্যতে যাতে না হয়, এসব যা যার সাথে যুক্ত করা হয়, এটা নিশ্চিতভাবে অনেকেরই চাওয়া আছে, আমার নিজেরও চাওয়া সেরকম। কিন্তু সব মানুষ ওভাবে ভেবেছে তা না। ফলে শেখ হাসিনার পতনের সাথে সাথে আসলে আমাদের যে একত্রিত থাকার মূল যে ইস্যু, সেটা শেষ হয়ে গেছে। এরপর অনিবার্যভাবে এখন পলিটিক্যাল স্ফিয়ারে নানান রকম পলিটিক্যাল পার্টিজ আছে। কেউ কেউ নাইমরা নতুন দল তৈরি করতে যাচ্ছে, তাদের সেই দল যেটা আসবে তাদের সাথে পলিটিক্যাল ইডিওলজিক্যাল বা আদার ইস্যুতে ডিবেট আছে, সেই ডিবেটগুলো খুব স্বাভাবিকভাবেই আসছে। কিন্তু আমাদের ঐক্যের সমস্যা আছে, আমি পরবর্তীতে নিশ্চয়ই আসবো। কারণ সাম্প্রতিক যে ডিবেটটার কথা বলছেন ওটা আমাদের ঐক্যের প্রতি হুমকি বলে আমার মনে হয়েছে। এখন ঐক্যের ক্ষেত্রে বিভেদ তৈরি হওয়া মানে খুব সহজ উপায় হচ্ছে যে কোনো রকম ষড়যন্ত্রের কথা আমাদের সরকারও খুব রিপিটেডলি বলেছেন, এবং এই ষড়যন্ত্র সফল হওয়ার সবচেয়ে ফার্টাইল গ্রাউন্ড হচ্ছে ঐক্য না থাকা। মানে আওয়ামী লীগ আছে, তাদের টাকা, অকল্পনীয় পরিমাণ টাকা আছে, তারা ইনভেস্ট করছে, গুজব ছড়াচ্ছে। ভারতের মতো একটা শক্তিশালী দেশ, রিজিওনাল সুপার পাওয়ার মোটামুটি বলা যায় তাকে, তারা বাংলাদেশকে নানা রকমভাবে হয়রানির চেষ্টা করছে। ট্রাম্প ক্ষমতায় আসার পর গ্লোবাল অর্ডার কেমন দাঁড়ায় এটা নিয়ে কনফিউশন আছে। আমেরিকা তার আগের জায়গাতে অনেক ক্ষেত্রেই সরে যাবে। সো এটা আমাদের জন্য কিছু নতুন বিপদ তৈরি করার সম্ভাবনা আছে। এই প্রেক্ষাপটে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি, আমাদের বিপদ বাড়বে। বাংলাদেশের যেই দীর্ঘ 16 বছরের প্রত্যেকটা রাজনৈতিক দলের লড়াই, সেই লড়াইয়ের নেতৃত্ব দিয়ে কিন্তু আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা চূড়ান্ত বিজয়টা নিয়ে এসেছি। এখন চূড়ান্ত বিজয় আসার পূর্ববর্তী প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট টোটালি ডিফারেন্ট। কারণ পূর্ববর্তী প্রেক্ষাপটে সবারই একটাই লক্ষ্য ছিল, সেটা হচ্ছে হাসিনাকে পতন করানো। কিন্তু পরবর্তীতে যে যার নিজস্ব দলীয় এজেন্ডা, নিজস্ব পারপাস সার্ভ এবং নিজস্ব রোডম্যাপ এবং ভিশন নিয়ে কাজ করার কারণে কিন্তু জাতীয় ঐক্যের জায়গাটায় একটু ব্যাঘাত ঘটেছে। স্যার যেটি বললেন যে জাতীয় মোটা দাগে কিন্তু ঐক্য নষ্ট হওয়ার বিষয়টা আমিও দেখছি না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন রোডম্যাপ থাকবে, এবং সেটা নিয়ে বিতর্ক হবে এবং একটা সুন্দর সমঝোতাও আসবে। তো আমি মনে করি যে মোটা দাগে এখনও কোনো ঐক্য বিনষ্ট হয়নি, এবং যে বা যারা এই ঐক্য নষ্ট করার চেষ্টা করছেন তাদেরকেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বারবার আহ্বান করছি যে যেই ইস্যুগুলো নিয়ে তারা দেখাচ্ছেন যে ঐক্যের জায়গাটা থাকছে না, সেই ইস্যুগুলো নিয়ে তো আমার মনে হয় না কোনো ডিবেট থাকার কথা। কারণ আওয়ামী লীগের পুনর্বাসন বা দেশের যেই সংস্কার যেই কাজগুলো, সেগুলো নিয়ে তারাও কিন্তু এখনও বলছে এক আছে, এবং তারা আগেও বলেছিল এক ছিল। আপনি জানেন যে তারেক রহমান বারবার বলেছিলেন যে এই সরকার তার ওনাদের সরকার, আমাদের সরকার, সবার সরকার, এবং এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমরা সবাই ব্যর্থ। তার মানে আমি মনে করি যে ওনার কথায় যদি সেটাই হয়, তাহলে ওনার বাকি নেতাকর্মী যারা বাংলাদেশে আছেন তাদের কথাও তো এটাই হওয়ার কথা। এবং এই কথাই যদি হয়, তাহলে কেন সংস্কার নিয়ে এত ডিবেট হচ্ছে, বা ভিজুয়াল সংস্কারের যে বিষয়টা, আসলে আমাদের এই সরকারের একটা সমস্যা, সেটা হচ্ছে এই সরকারের যারা উপদেষ্টা আছেন তারা পলিটিক্যাল বয়ান দিতে পারেন না। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই পলিটিক্যাল বয়ান শুনে স্ট্যাবলিশড, ওনাদের কথাটা একদম ভদ্র বা সুশীল কথাটা বেশি, মানে ওই প্যাটার্নে ওনারা কথা বলেন। কিন্তু একটা যে এটা করে ফেলেছি, ওইটা করে ফেলেছি, মানে এই বয়ানটা ওনারা স্ট্যাবলিশ করতে পারেননি দেখে হয়তো আমরা সংস্কারের বিষয়গুলো ভিজুয়াল এখনো হচ্ছে না। আগামীর বাংলাদেশ যদি সংস্কার ব্যতীত কোনো বাংলাদেশে যে কোনো নির্বাচন হোক বা যে কোনো সরকার যদি গঠিত হয়, তাহলে আমরা পূর্ববর্তী সময়ে ৭১-এর পরবর্তী সময়ে যেই সমস্যাগুলো ফেস করে এসেছি, যে কেন এখনও আমাদের একটা স্ট্রং ডেমোক্রেসি এখনও স্ট্যাবলিশ হতে পারেনি, কেন কোনো একটা সরকার নির্বাচনের আগে একরকম থাকে এবং নির্বাচিত হয়ে সরকারে আসার পরে তারা প্রত্যেকটা পলিসিতে নিজেদের মতো করে, এবং জনগণ তার যে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ যে তাদের রাইটগুলো, নাগরিক যে অধিকারগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ ভোগ করতে পারে না। এবং আপনি জানেন যে আমরা জন্ম হওয়ার পরে, বুঝ হওয়ার পরে আমরা একটা সরকারের ক্ষমতা দেখেছি, এবং সেই সরকারের ক্ষমতা আমরা দেখে যেটা বুঝলাম যে সরকাররা নিজেদেরকে যে খোদা ভাবার যেই
বিষয়টা স্ট্যাবলিশ করে গিয়েছে, আমরা এই ধরনের আর কোনো কিছু দেখতে চাই না। যার কারণে আমরা চাই যে গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো হওয়ার পরেই নির্বাচন হোক। এবং সেটা তো নির্বাচনে একটা ডিবেট রয়েছে। আপনি বলছেন যে যেই উপদেষ্টারা রয়েছে তারা একটা রাজনৈতিক বয়ান তৈরি করতে পারেনি, আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে একটা রাজনৈতিক বয়ান তৈরি করতে পেরেছেন? দেখেন, প্রথম একটা বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আমরা কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে হচ্ছিও না, এবং এখনো আমরা কোনো এই সরকারি নামে হবে না, ভিন্ন নামে আমি ওইখানে আসছি যে আমরা যেহেতু কোনো সরকারি দলও না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় ঐক্যের যে ভূমিকা, আমরা কিন্তু কোনো দলীয় এজেন্ডা বা কোনো একটা নির্দিষ্ট জাতি গোষ্ঠীর পারপাস সার্ভ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো মাঠে নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণ অভ্যুত্থান থেকে উঠে এসেছে এবং গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে গণ অভ্যুত্থানের ফলে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করাই কিন্তু আমাদের প্রধানতম কাজ। এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গিয়ে আমরা এই আপনার চুপ্পুর পদত্যাগ চেয়েছি, আমরা সংবিধানকে সম্পূর্ণরূপে নতুন করে পুনর্লিখনের আহ্বান জানিয়েছি। আমরা ফ্যাসিস্ট যেই দল যার হাতে 2500 2000 মানুষের, এটা তো এই 2500 2000 তো এখন মরেছে, কিন্তু দীর্ঘ 16 বছর যাবত কয় লাখ মানুষ বিএনপি জামাত বা আওয়ামী বিরোধী দলের মারা গিয়েছে তার তো কোনো হিসাব নেই। এই এতগুলো মানুষের রক্ত যেই দলের হাতে লেগে আছে সেই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার আহ্বান করছি, দাবি জানাবো, আহ্বান করব এবং তার জন্য যা করা লাগে তাও করব। কিন্তু এই বিষয়গুলোতে যদি আমাদের সাথে কোঅপারেট কেউ না করে সেই ক্ষেত্রে আমি মনে করি যে জাতীয় ঐক্য নষ্টে আমাদের কোনো ভূমিকা আমরা দেখছি না, বরঞ্চ নিজেদের দলীয় এজেন্ডা বা দলীয় কারণে দলীয় যেই রোডম্যাপ সেই রোডম্যাপের হয়তো ব্যাঘাত ঘটার কারণে এই দলীয় এই জাতীয় ঐক্যটা বিনষ্ট হচ্ছে।